বন্দাবান্দি কখনোই তার শক্তিতে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে? এই শক্তি বন্দাবান্দির আছে? কিন্তু বন্দাবান্দিকে আল্লাহ বলছেন, এই চেষ্টা কর, চেষ্টা কর। যখন আপনার আমি চেষ্টা করব, যখন একটু নাড়াচাড়া দিয়ে হাঁটা শুরু করব, মানাতা নিয়াম সেই আতাই তু হারওয়ালা, বন্দাবান্দি হাইটে হাইটে রওনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমত দৌড় দেয়, দৌড় দিয়ে যাই ওকে টান দিয়া রহমতে কোলের ভিতরে জায়গা দিয়ে দেয়। কথা ঠিক না? আল্লাহর বান্দা, যেই কথা বলতে চাইছিলাম যে ওই কলব নামক ওই গোশতের টুকরা পরিষ্কার করা লাগবে কি লাগবে না? এই জন্যই যে তাকাব্বুরি, আমি ভালো, আমি বড়, খবরদার নিজেকে নিজে সবসময় গুনার কথা মনে কইরা, ওই জাহান্নামের আযাবের কথা মনে কইরা, কবরের আযাবের কথা মনে কইরা নিজেকে সবসময় ছোট মনে করতে হবে। আর ছোট মনে করলেই আল্লাহর রহমত বেদরকভাবে আসতে থাকবে। কথা ঠিক না? ঠিক। এই রোগটা দূর করার জন্যে সবচেয়ে বড় একটা মহা ঔষধ হলো আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। কার জিকির? আল্লাহর বেশি 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 আল্লাহর জিকির করার মাধ্যমে এই কলবের রোগগুলো দূর হইতে থাকে। তাকাব্বুরি দূর হয়, হিংসা দূর হয়, এই বিভিন্ন রিয়া দূর হয়। এগুলা দূর হওয়ার জন্য আল্লাহর জিকির বেশি বেশি করা লাগে। মৌতের মোরাকাবা বেশি করতে হয়। আর একটা ঔষধ কি? মৌতের মোরাকাবা। কি মোরাকাবা? মৌতের চিন্তা। মোরাকাবা মানে কি? চিন্তা। এই যে শোনেন না মোরাকাবার সবক, মুশাহাদার সবক, শোনেন না? মোরাকাবার সবকটা কি? এই মোরাকাবার সবক হইল তালাশ কইরা চিন্তা নিয়ে আসায় বসে। আর মুশাহাদা মানে কাকে বলে? বসেন, চিন্তা ছাড়া 24 ঘন্টা আপনার ভিতরে আপনার আল্লাহর খেয়াল পয়দা হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক। এই যে চিন্তা, এই চিন্তা করা লাগবে সবসময়। যে বলতেছিলাম যে এই কলবের রোগ দূর করার জন্যে এই মৌতের মোরাকাবা। কির মোরাকাবা? মৌতের মোরাকাবা। এরপরে বেশি বেশি আল্লাহর জিকির। এরপরে সাদিকিন, আল্লাহর খাস বান্দাদের সঙ্গী হইয়া যাওয়া, তাদের সংস্পর্শে যাওয়া। কথা ঠিক কিনা? এই সংস্পর্শে যাওয়ার পরে তারা যেইভাবে বলবে ওইভাবে মাইনা চলা। কথা ঠিক কিনা? ওখানে বাড়াইবেও না, কমাইবেও না। কথা ঠিক। যদি বাড়াইবে না, কমাইবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এক আল্লাহর বান্দা সাহাবী আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন কিছু আমলের কথা বলেন যেই আমলের মাধ্যমে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো, বেহেশতে যাইতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিভিন্ন আমলের কথা বললেন। সাহাবী রওনা করে যাইতেছেন আর বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সাক্ষী থাকেন, আপনি যেইভাবে বলছেন আমি হুবাহু ওইভাবেই আমল করব, বাড়াবো না, কমাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রওনা করে যাইতেছেন, সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, তাকে ইঙ্গিত কইরা তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত করে বলতেছেন তাকে দেখে নাও, তাকে দেখে নাও। তাহলে বুঝতে হবে মুরিদ শব্দের অর্থ কি? আরাদা ইউরিদু মুরিদান, অর্থাৎ আপনি ইচ্ছা করছেন। কি ইচ্ছা করছেন? যে আপনি গুনার কাজ করবেন না, নেকের কাজ ছাড়বেন না, গুনার থেকে ফিরিয়ে আসবেন। এখন পীর সাহেব হুজুরের কাছে আপনি এই কথার উপরে ওয়াদাবদ্ধ হয়েছেন, সব বুড়ি বাতুল সে আর সব বুড়ি কাবু সে। কথা ঠিক যাবে? ঠিক। আয় মেরে আল্লাহ, এই যে আপনি ওয়াদা করতেছেন, এর নাম হলো ইচ্ছা পোষণ করছেন, এর নাম হলো মুরিদ। এর নাম কি? মুরিদ হইছেন। এখন তো অনেকে যদি চালাকি করেন, শোনেন, বেয়াদব মাহরুম গাস্তাজ হজদের হব। যে বেয়াদব হয়, বেয়াদব কাকে বলে? যে কথা মানে না। বেয়াদব কাকে বলে? যে কথা বলে। এর নাম কি? বেয়াদব। আর আদবওয়ালা কাকে বলে? আল আমরু ফাওকাল আদাব। আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো কথা মানে। কি মানে? কথা যে মানবে কামিয়াব।
কথা বলে না, কথা যে মানবে কি কামিয়াব, আর যে কথা মানবে না, যে চালাক হবে, হে কিন্তু বরবাদ। সে কি বরবাদ। এর জন্য মুরিদ হয়েছেন, সোহবাতে গেছেন, সোহবাতে যাওয়ার পরে আল্লাহর রহমতে দেখা যায় ওই পিসিয়া হুজুরে বলছে যত কষ্ট হোক সারা যাইবে না। কথা কয় না? ওই যে বারবার বলা হয় না, আবার স্মরণ করার জন্য বলা হইতেছে, ওই যে পিসিয়া হুজুর কাছে মুরিদ হইছে, অনেক চালাক চতুর আছে, বোকাও একজন আছে। কিও আছে, ওই বোকা তো হুজুর ওই বোকাটারে ভালোবাসে বেশি। অন্য অন্যগুলো বলতেছে ব্যাপার কি, হুজুর এই বোকাটার এত কেন ভালোবাসে। হুজুরের কাছে যখন পৌঁছলো, এখন হুজুর তোই দিয়ে দিছে না জ্যান্ত মোরগ মুরগি আর ছুরি একটা একটা হাতে, এমন জায়গায় জবাই করবা কেউ যেন না দেখে। তাই হুজুরের কথা মানার জন্য গভীর জঙ্গলে যাই জবাই করছে, কেউ দেখে নাই। কেউ পানির ভিতরে ডুব দিয়েছে, জবাই করছে, কেউ দেখে নাই। ঘরের ভিতরে গোবরে জবাই করছে, কেউ দেখে নাই। ওই বোকা মুড়ি ওই জ্যান্ত মোরগ নিয়ে হুজুরের সামনে হাজির। অত চালাক হইয়েন না, অত চালাক টালাক হইয়েন না, বোকা সাজেন, বোকা সাজেন, তাইলে দেখবেন আল্লাহর রহমত কিভাবে পাওয়া যায়। চালাক অত হইতে যাইয়েন না। এখন আসছে তো বোকা, অন্য অন্যগুলো বলতেছে কি রে এইটার হুজুর এত মোহাব্বত করে, হ্যাঁ এইটা তো হুজুরের কথাই ঠিক মতো মানে নাই। শেষ পর্যন্ত হুজুর বলতেছে ধমক দিয়া, কি রে সবাই আমার কথা মানলো, তুই যে জ্যান্ত মোরগ লই আসছে, জবাই করলি না? তখন বোকা কি বলতেছে, হুজুর আপনার তো শর্ত লাগাইছে। কি শর্ত? এমন জায়গায় জবাই করো, এমন জায়গায় জবাই করো কেউ যেন দেখে না। হুজুর আমি শর্ত তো লাগাইছে, কিন্তু আপনার কথা মানার জন্যে, কথার কথা, আমি ঠিকমতো ঘুমাতে পারি নাই, ঠিকমতো খাইতে পারি নাই, বলতে গেলে পাগলের মতো ঘুরছি জঙ্গলের ভিতরে। এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমি যাই নাই, কিন্তু যেখানেই আমি যাই দুনিয়ার কেউ দেখে না, কিন্তু তাকাই দেখে আমার আল্লাহ আমার দিকে চাই আছে। আর আপনি শর্ত লাগাইছেন কেউ যেন দেখে না, এই জন্য আমি মোরগ জবাই করতে পারি। এই খেয়াল যদি একবার ভিতরে আল্লাহর রহমতে জমিয়া যায়, আল্লাহর বান্দাবান্দি কামিয়াব, সেই বান্দাবান্দি গুনার থেকে ফিরিয়ে আসতে পারবে। ওই শোনেন না বনি ইসরাঈলের ঘটনা শোনানো হয় মুসা আলাইহিস সালামের জামানায়। ওই যে বড় লোকের বাড়ির পাশে এই গরিব ফ্যামিলি, এত গরিব, খাবার সময় বাচ্চাগুলো খাবার পায় না, আরে পেটের ক্ষুধায় বাচ্চাগুলো কাঁদে। আরে মায়ের সামনে যখন বাচ্চাগুলো কাঁদতেছে, তখন মা কি সহ্য করতে পারে? দিক বিদিক হারাইয়া যখন আল্লাহর বান্দা বলতেছে পাশের বাড়ি যাইয়ে দেখো বড় লোকের বাসায় একটু কোনো খানা পাওয়া যায় কিনা, বাচ্চাগুলো পেটের ক্ষুধায় মরণাপন্ন। যখন ওই আল্লাহর বান্দি যাইয়ে বলল যে বাচ্চাগুলো আমার পেটের ক্ষুধায় মারা যাওয়ার উপক্রম, একটু খানা দিলে বাচ্চাগুলো খাবে, বাচ্চাগুলা পেটের ক্ষুধায় অস্থির। আর ওই লোক প্রস্তাব দিয়েছে তুমি যদি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হইতে পারো না আউযুবিল্লাহ, তাইলে এর বিনিময়ে তোমাকে খাদ্য দেব। আল্লাহর বান্দি আল্লাহর ভয় ওখান থেকে ফিরে আসার পরে এখন এসে দেখে বাচ্চাগুলো আর শ্বাস টানতে পারতেছে না, মারা যাইবে। এই অবস্থা কোনো মা সহ্য করতে পারে? এই অবস্থা দেখে মা হুশ হারাই ফেলছে, পাগলের মতো উঠে আবার যখন দৌড় মারে যাই বলতেছে খাদ্য দাও, বাচ্চাগুলো বাঁচুক। এখন কথাও বের হয় না, অস্থির হইয়া যখন বলতেছে, তখন এই কথা বলার পরে আল্লাহু আকবার, তখন ওই আল্লাহর ওই যে লোকটা যখন খারাপ কাজের জন্য আসতেছে, তখন আল্লাহর বান্দি শরীরের ভিতরে থরথর করে কম্পন শুরু হয়ে গেছে, থরথর করে কাঁপতেছে। তখন ওই বড় লোক বলতেছে ব্যাপার কি, তুমি এরকম কাঁপতেছে কেন? তখন ওই আল্লাহর বান্দি বলে আল্লাহর ভয়, আল্লাহর আযাব ও গজবের ভয়, আল্লাহর জাহান্নামের আযাব ও গজবের ভয়, এই জন্য আমি কাঁপতেছি। আল্লাহ আল্লাহ তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম
সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার ভিতরে এরকম আল্লাহ 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 আল্লাহু আকবার এরকম আছে, যখন তাদের গুনার কথা মনে করে, যখন গুনার কথা মনে পড়ে, যখন জাহান্নামের কথা মনে পড়ে, যখন কবরে আযাবের কথা মনে পড়ে, যখন মৌতের কথা মনে পড়ে, যখন কিয়ামতের ময়দানের কথা মনে পড়ে, তখন তাদের ভিতরে এমনভাবে ভয় শুরু হইয়া যায়, তখন তাদের শরীরের চামড়া থরথর করে কাঁপতে থাকে, তাদের কলবটা থরথর করিয়া কাঁপতে থাকে। আরে এই কথা বলার পরে ওই আল্লাহর বান্দী বলে আল্লাহর ভয়, বলার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় আল্লাহ পয়দা কইরা দিল। আল্লাহর ভয় পয়দা হইয়া গেল। এখন ওই আল্লাহর বান্দা বলে মালিক, আমার চেনে মোখারাম তো দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না, তুমি আমাকে এত সম্পদের মালিক বানাইছো, তুমি আমাকে এত অর্থ দান করছো, এত সুন্দর বিল্ডিং দান করছো, এত সুন্দর ঘর বাড়ি দান করছো, এত সম্মান দান করছো মালিক, আর তোমার এই বান্দিকে তুমি সম্পদ দাও নাই, এত গরিব বানাইছো, সন্তানগুলা পেটের ক্ষুধায় মরণাপন্ন, এই অবস্থায়ও তোমাকে ভোলে নাই, এই অবস্থায় জাহান্নামের ভয়, তোমার আযাব গজবের ভয়, তার শরীরের চামড়া থরথর করে কাঁপতেছে। মালিক, আমার চেয়ে নেমো খারাম দ্বিতীয় আর কেউ হইতে পারে না। এই কথা বইলা ওই আল্লাহর বান্দা গুনার থেকে ফিরে আসলো, আরে তাওবা খালেস করলো। এই আল্লাহর বান্দি, তোমার কি পরিমাণ মাল লাগবে বস্তা বইরা নিয়ে যাও, আমি আর গুনার কাজ করব না। এই কথা বইলা যখন আল্লাহর বান্দা ফিরে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে খুশি হয়ে গেল। ওই আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাযিল করে, হে জামানার নবী মূসা, তুমি আমার ওই বান্দার কাছে সুসংবাদ জানাও, তার জীবনের সব গুনাহ আমি মাফ কইরা দিলাম। আল্লাহ আল্লাহ মালিক, তোমার ভয় তুমি আমাদের ভিতরে পয়দা করো। আল্লাহ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার ভয় পয়দা করবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান রে, রমজান মাস কিন্তু যাইতে আছে, আজকে রহমতের নবম দিন যাইতে আছে। যার চেষ্টা নাই, যেই মামলার চেষ্টা নাই, যেই মামলার চেষ্টা নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়ো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ো বাজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবা নিজেকে নিজে কত ছোট মনে করছে, তাকাব্বুরি ভিতর থেকে কিভাবে দূর করছিল। বাজান, বারবার বলা হয়, তুমি তো জানো আল্লাহু আকবার, আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বাজান কিভাবে নিজেকে নিজে গোপন করতেন। আল্লাহ হাকে বলুন তো, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বাজান ট্রেনের ভিতরে রওনা করছে, আখারে তার ছোট্ট মেয়ে সাথে ট্রেনের ভিতরে হঠাৎ পানির পিপাসা, বলে আব্বা পানি খাবো।
তাদের কাছে পানিও নাই, ওদিকে বাচ্চা তো পানির পিপাসায় অস্থির। আল্লাহু আকবার, কোথায় পানি পাবে? হঠাৎ আপনি ট্রেনটা থাইমা গেল। যেখানে থামলো সরাসরি দেখে একটা ডিপ টিউবওয়েল। হুজুর বলতেছেন খাদেমকে, বাবা যাও ওই ডিপ টিউবওয়েল দেখা যায়, তাড়াতাড়ি পানি নিয়ে আসো। খাদেম নাইমে যখন পানি নিয়ে আসলো, আসার পরে আবার ট্রেন চালু হয়ে গেল। তখন খাদেম বলতেছে, হুজুর আপনি তো বলেন আপনার বলে কোনো কেরামত নাই। হুজুর এইটা তো আপনার জাজ্জল্লিমান কারামত, হুজুর এইটা আপনি কেমনে অস্বীকার করবেন? তখন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাজান এটা তো আমার কোনো কারামত না, এটা যদি কেরামত হইয়াই থাকে ওই বাচ্চার কেরামত, কারণ পানির পিপাসা তো আমার লাগে নাই, পানির পিপাসা তো লাগছে বাচ্চার। বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা একটু বুজুর্গি প্রকাশ করার জন্য বিভিন্ন কাজে মানুষের ভিতরে প্রকাশ করো, একটা হাদরে লড়া দাও, আবার একটা আহ করে ডাক দাও, আবার বিভিন্ন ধরনের হাউতাস করো। বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয়ে खुदाया, बुजुर्गी की नहीं हमको जरूरत, गोलाम अपना बना ले आए खुदाया। आज তোমার আবার চেষ্টাও নাই, চিন্তাও নাই। বাজার আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি এত বড় মানুষ, মনে হয় দেলটা ছিল বাচ্চাদের মতো। ওই বারবার অনেক সময় বলি, আখারে অনেক সময় যখন জিজ্ঞাসা করতো মোবাইল কে, কলে আমি ফজলুল করিম। কোন ফজলুল করিম? আমি চরমনাইয়ের ফজলুল করিম। তখনও বলে না পীর সাহেব চরমনাই ফজলুল করিম। আর বর্তমানে তো এক শ্রেণী আমরা উপাধি লক্ষম লাগাবার জন্য পাগল, কিন্তু এ পাগলের দলেরা মস্তে আশিক মস্তে মাশুক, বাদশাহ মালমা পীরে মস্তে সিরে মস্তে শেখ দর আসরার মা। কিসের পাগল হইছো? কিসের পাগল? পাগলামি বাদ দাও, পাগল হও তো আমার মাওলার পাগল হও। বাজান ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার মালিক মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে বানাইছেন। এটা কিন্তু বংশের দিক থেকে না, টাকা পয়সার দিক থেকে না, সৌন্দর্যের দিক থেকে না, শিক্ষার দিক থেকে না, চালাক চতুরের দিক থেকে না, পীরের দিক থেকে না, মুক্তির দিক থেকে না, আরে অমুকের বউ হওয়ার দিক থেকে না, অমুকের স্বামী হওয়া, অমুক টমুক হওয়ার দিক থেকে না। আরে সম্মানিত হওয়ার একমাত্র মাপকাঠি ওই যে আমার মালিক তোমার আমার ভিতরে গোশত নামক কলব দান করছেন। ওই কলব যারা ভালো সেই মানুষই আল্লাহর কাছে সম্মানিত। আর এই কলব ভালো কিসে হয়, খারাপ হয়? কলবের উল্লেখযোগ্য 10টা রোগের ভিতরে বড় রোগের নাম হলো তাকাব্বুরি, নিজেকে নিজে ভালো মনে করা, বড় মনে করা, এইটা দূর করা লাগবে। আর একটা রোগের নাম হলো হিংসা। এই হিংসা এমন একটা রোগ বাজান, এই হিংসা এর অর্থ হলো পর উন্নতি দেখা সহ্য করতে না পারা। বাজার এই হিংসা এমন এক রোগ, আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা ইয়াকুলুন নারুল হাতাব আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে হিংসা থাকবে, পর উন্নতি দেখে সহ্য করতে না পারা। এক শ্রেণী আমার বাজানরা বহু বছর পর্যন্ত চরমনাইতে আসে, যে তখন বলে আমি পুরান মুড়ি, আমার মূল্যায়ন করা হয় না। এ আল্লাহর পাগল,
তুমি কিসের পাগল হইছ? কিসের পাগল হইছ? তুমি পুরান মুরিদ হইয়া অন্য নতুন মুরিদকে সহ্য করতে পারো না। কিন্তু বাজান ভালো কইরা যাই না রাখো, আমি পুরান মুরিদ, আমাকে কেউ মূল্যায়ন করে না। ওকে মূল্যায়ন করে, ওকে কিভাবে ক্ষতি করা যায়, ওর দোষ ত্রুটি বিভিন্ন কায়দায় আলোচনা করো। ভালো করে মনে রাখো, এইটাও কিন্তু একটা কলবের রোগ, গীবাত। এই গীবাত যার ভিতরে থাকবে, তুমি কপালে দাগ পরাইতে পারো, তুমি বহুত তাসবিহ নিয়ে জিকির করতে পারো, 10 বার হজ করতে পারো, বিভিন্ন ধরনের দান সদকা করতে পারো, কিন্তু এই গীবাত এমন একটা রোগ। আল্লাহর হাবিব বলেন হকুল ইবাদ, হকুল ইবাদ বলা হয় বান্দা বান্দির হক। বান্দা বান্দির হক যে নষ্ট করবে, শত নামাজ পড়বা, 1000 রাকাত নামাজ পড়বা, তোমার কপালে দাগ পড়বে। তুমি বহুতবার হজ করবা, বহুত দরবেশ হইতে পারবা, কিন্তু যদি তুমি কারো বিরুদ্ধে, যার ভিতরে এই রোগটা আছে, রোগটা আছে, সেইটা তার পিছনে যদি আলোচনা করো, এইটা শুনলে সে কষ্ট পাবে। এটার নাম হইল গীবাত। এইটার নাম কি? সব সময় মাপকাঠি মনে রাখবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মহিলা ছিল। মহিলাটা সাইজে একটু খাটো ছিল। যাওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ আল্লাহর হাবিব, মহিলা তো একটু খাটো। আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমি গীবাত করছো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল, এইটা গীবাত কিভাবে হলো? আসলে এই তো মহিলাটা খাটো। তখন আল্লাহর হাবিব বলে, আয়েশা, এর নামই হলো গীবাত। এর নামই কি? দোষ তার মধ্যে আছে, দোষ তার মধ্যে আছে। তার পিছনে আলোচনা করলে সে শুনলে কষ্ট পাবে। এর নাম কি? গীবাত। এর নাম কি? গীবাত। এই রোগটা অনেকাংশে মহিলাদের ভিতরে বেশি দেখা যায়। মহিলারা বৈশা একজনকে খুশি করার জন্যে আর একজনের বিরুদ্ধে খুব সুন্দরভাবে উপস্থাপন করে। আছে না নাই? আছে না নাই? মানে তার কাছে ভালো হয়, হ্যাঁ, তার খুব প্রশংসা করে। এবং অন্য যেমন ভাই ভাই বউদের মধ্যে আর এক ভাই বউর কাছে যাইয়া বিভিন্ন কায়দায় কায়দায় লাগাইয়ে দেয়। এই এক শ্রেণী আছে না, এগুলোর সকলখোর বলা হয়। সকলখোর কে বলা হয়? সকলখোর। ওদিকে আবার গীবত। কথা ঠিক কিনা? আর সবসময় মনে রাখেন, এই গীবতের গুনাহ হকুল ইবাদ। গীবতের গুনাহ কি? হকুল ইবাদ। আল্লাহর হাবিব বলেন, ইল্লা বিল হকুল ইবাদ, ইল্লা বিল হকুল ইবাদ, ইল্লা বিল হকুল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন হকুল ইবাদ, বন্দার হক মাফ করবেন না, বন্দার হক মাফ করবেন না। এজন্য খুব সতর্ক। তবে খেয়াল রাখা লাগবে, অনেক সময় আছে যে হুজুর তার ভিতরে দোষ আছে, যেমন চোর আছে না, হুজুর তার ব্যাপারে কি আমরা আলোচনা পিছনে সতর্ক না করলে এই সর্বনাশ হয়ে যাবে। এরকম একটা বিভিন্ন কায়দায় এই দিনের নামে পীর সাজছে, আছে না, ভণ্ড, ইমান নষ্ট করবে। এইটা জানাইয়ে দেওয়া গীবত না, এটা বরঞ্চ তোমার জন্য ওয়াজিব। যেমন আমরা অনেক সময় বিএনপির ব্যাপারে আলোচনা করি, আওয়ামী লীগের ব্যাপারে আলোচনা করি, জাতীয় পার্টির ব্যাপারে আলোচনা করি, অনেক ইসলামের নামে দল, তাদের ব্যাপারে আলোচনা করি। কেন করি? এর জন্য করি যে এই আদর্শ যদি কেউ যাই না, সই না, মাই না, বুঝা চলে, তার ইমান থাকবে না। এটা গীবত না, বরং সেইটা জানাইয়ে দেওয়া ওয়াজিব। জোরে বলেন কথা ঠিক কিনা? এক শ্রেণী বর্তমানে আছে, ইসলামের পোশাক ধরছে, এই ইসলামের সাইনবোর্ড লাগাইছে। কথা ঠিক কিনা? ওই আব্বাজান রহমতুল্লাহ আলাই যে বলতেন যে বাজান, এই একজনের শখ জাগছে, বাঘ অঙ্কন করবে, বাঘ হাতের ভিতরে বাঘ অঙ্কন করবে। আছে না এরকম শখ জাগে না? এখন সে তো অঙ্কনকারীকে যেই যখন বলল আমার হাতের ভিতরে বাঘ আইখা দাও, এখন অঙ্কনকারীতে যখন ওই ফোঁটা দেওয়া শুরু করছে, এখন ব্যথা পায় না, ব্যথা পায় না, বলতেছে ভাই একটু থামো তো, কি আঁকো? কলে বাঘের মাথা আঁকি। আল্লাহ, বাঘের মাথা। কলে ভাই বাঘটা থাকবে হাতের মধ্যে, এইটার মাথা না থাকলে হবে কি? অন্যটা আঁকো। এখন শেষ পর্যন্ত আবার অঙ্কন করা শুরু করছে, পেট পেট। কি আঁকো? কলে বাঘের পেট।
কলে পেট না আঁকলে হবে কি? হ্যাঁ, এটা হাতের ভিতরে থাকবে, কি খাইবে লইবে? এটা বাদ দাও, আর একটা আঁকো। এবং যেইটা আঁকে সেইটাই ব্যথা পায়, আর বলে এইটা দরকার নেই, হাতের ভিতরে থাকবে। এক পর্যায়ে যেইটা আঁকি সেইটাই নিষেধ। শেষ পর্যন্ত এখন বলে বাঘ আইকে দাও। এখন যে অঙ্কনকারী সে বলতেছে, ভাই এই শোনেন, যেই বাঘের মাথা নাই, যেই বাঘের পেট নাই, যেই বাঘের লেজ নাই, যেই বাঘের পা নাই, এক কথায় যা যা থাকা দরকার একটাও নাই, ওই বাঘ আমার জীবনে আমার বাপের বসে আমি দেখি নাই, আমার বাপেও দেখে নাই, শুনিও নাই, আমার দাদা 14 পুরুষ এ বাঘ দেখেও নাই, শোনেও নাই। এখন তোমার এই আমি বাঘ অঙ্কন করবো কিভাবে? যেই বাঘের মাথা নাই, পেট নাই, লেজ নাই। বর্তমানে ইসলামের দল বাইরেছে, মহিলাদের পোশাক আদির ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই, পর্দা নাই, কথা হয় না? আল্লাহর হাবিবের সুন্নাত নাই। তাই ইসলাম জিনিসটা কি হেই তো বুঝলাম না। ইসলামের ভিতরে মাথা নাই, পেট নাই, পাও নাই, লেজ নাই, এই এরম বা কেউ বাপের বসে দেখছেন আপনারা? হ্যাঁ, তাই ইসলামের ভিতরে পর্দা নাই, ইসলামের ভিতরে পোশাক আদি নাই, ইসলামের ভিতরে মহিলাদের কোনো পোশাকের রিস্ট্রিকশন নাই। এই ইসলামের ভিতরে এক টেবিলে বইসা এইবার আবার বেপরদা মহিলা ইফতারি করবে, হ্যাঁ বলে ইসলাম। তারপরে ইসলাম ডাকে, এত হুনি নেই জীবনে, আর দেখলাম তো না। এ হলে ধোকাবাজি ইসলাম। অনেকে ইসলাম নাম দিয়া এইবার এই প্রচলিত কুফরি গণতন্ত্র এইটা মাইনা এইবার আবার বিরাট সাইনবোর্ড লাগাইছে আমি ইসলাম। ওই গ্রামে একটা কথা আছে, কথা বুঝছেন? এখন কই লাভ নাই, অনলো খারাপ, বুঝছেন? ওই ইসলাম নাম রাখার জন্য নাম রাখছে ইসলাম, আর রাখছে শান্তি, কথা বুঝছেন? তখন ওই শান্তি আর ইসলাম, ওই শান্তি আর ইসলামই পায়, কিন্তু আসলে মূলত ইসলাম এর নাম না, কথা বুঝছেন? ইসলাম ভিন্ন জিনিস। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছেন পুরাপুরি আঁকড়াইয়া ধরো, নিষেধ করছেন ফেরো। ইসলামের ভিতরে মহিলাদের পোশাকের রেস্ট্রিকশন নাই, পর্দা নাই, আধা পর্দা নাই। কোন ইসলাম? এই ইসলাম কেউ শুনছেন? সাহাবায়ে কেরামদের জীবনে শুনছেন? তাবিঈনদের জীবনে শুনছেন? তাবিঈনদের শুনছেন? এই ইসলাম পাইছে কই? কোথার থেকে আইছে? কোথার থেকে বানাইছে? খবরদার, এরকম কিন্তু বহুত ঘটনা ঘটতে থাকবে শেষ যুগের মধ্যে, কিন্তু সতর্ক থাকা লাগবে। 73 দলের ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত জাহান্নামে। আমি বলি না, আল্লাহ রাসূল বলছেন। কিন্তু মিশকাত শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, খবরদার গীবত, অন্যের দোষ পরিচর্যা করা, আলোচনা করা অন্যের কাছে শুনতে ভালোই তো লাগে, যে শোনে হ্যারও ভালো লাগে, যে বলে তারও ভালো লাগে, কিন্তু তুমি শেষ। তুমি কি যত করবে সে মাপ না করবে, আল্লাহ রাব্বুল আলামিন মাপ করবেন না। অনেকের রোগ হয়ে গেছে, আরেকজনের দোষ আলোচনা করতে ভালোই লাগে না, তখন বলবেন ভাই মাপ চাই, আমার ভিতরে দোষের অভাব নাই, আমি অন্যের দোষ শুনতে চাই না, এই কই মজলিস থেকে সরিয়ে যাইবেন, কথা ঠিক না? ঠিক। এই জন্য বাজানদেরকে বলবো, এই কলবের রোগ, এই গীবত, নিজের দোষ তালাশ করেন। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বাবা হাসান হোসেন, নিজের দোষ তালাশ করো, সংশোধন করো, এরপর কবরে যাও। কি মনে করছেন? ভালোই তো লাগে। এই যত গন্ডগোল, যত মুজাহিদদের ভিতরে, যত জায়গায় কমিটির ভিতরে এই হিংসা আর এই গীবত, কথা ঠিক কিনা? এইটা কলবের রোগ। কি মানুষই কবরে যাইছেন? আসতে কয় চান না? মানুষই কবরে যাই চান না? আল্লাহকে সম্মানিত হইতে চান না? তো এই রোগ দূর করতে হবে, এই রোগ দূর করতে হবে। পর্দা আলে মা বোনরা বয়ান শুনতে আসেন, খবরদার অন্যের দোষ আলোচনা বাদ দেন, তার ভিতরে দোষ আছে
এইটা যদি আপনি হাদিসের মধ্যে আসে, যদি এইটা আপনি গোপন করতে পারেন, অন্যের দোষ যদি আপনি গোপন করতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে গুনাহগুলো আছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন গোপন করবে। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তুমি যদি অন্যের দোষকে গোপন করো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোষকে গোপন করবে। এর অর্থ কি? গোপন কইরা প্রকাশ না কইরা তুমি ছিলা জাহান্নামের কীট, তোমাকে আল্লাহ ঘোষণা দিয়ে দেবে বেহেশতের মেহমান। তাহলে কি অন্যের দোষ আলোচনা করে লাভ হইল ক্ষতি হইল? মজা তো লাগছে, কিন্তু এই রোগ দূর করতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কলবকে পরিষ্কার কইরা আল্লাহর খাস বান্দা হইয়া বান্দি হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া